উন্নয়ন দপ্তরে নতুন যে পেন্ডিং রিক্রুটমেন্টগুলো ছিল, যে কারণে অনেক ক্ষেত্রে কাজ আটকে ছিল, শোনা যাচ্ছে সেই রিক্রুটমেন্টগুলো এবার আস্তে আস্তে আপনি ক্লিয়ার করার নির্দেশ দিয়েছেন। কটা রিক্রুটমেন্ট হতে চলেছে? প্রথম দিনেই গেছিলাম, তখন সেক্রেটারি আর অন্যান্য যারা ছিলেন অফিসারদের সঙ্গে কথা হয়েছে। প্রায় 6,500 একটা শর্টলিস্ট আগে সরকারের সঙ্গে করা হয়েছিল, ওইটা আপাতত রেডি করা হচ্ছে। আমরা ক্যাবিনেটে সিএমের সঙ্গে কথা বলবো, কারণ কি কর্মচারী নাই বলে অনেক জায়গায় কাজ আটকে গেছে। বিশেষ করে যারা প্ল্যানিং করেন, অফিসার আছেন, ইঞ্জিনিয়ার আছেন, সংখ্যা কম। একজন 4টা পঞ্চায়েত দেখেন, ফলে সব ডিলে হয়ে যাচ্ছে। কেন্দ্র তো পয়সা দেবে, পয়সাটা কাজে লাগাবে কে? ইনফ্রাস্ট্রাকচারই নেই। সেই জন্য ইমিডিয়েটে একটা লিস্ট যেটা রেডি আছে ওটাকে আমরা পার করব। তারপরে ধীরে ধীরে বহু কর্মচারী আছেন যারা ভিন্নভাবে ডিপ্রাইভ আছেন, তাদের কথাও ভাবা হবে। ধীরে ধীরে এটা এগোবে আর কি ব্যাপারটা। এই চাকরিগুলো কি পুজোর মধ্যেই হয়ে যাবে? দেখি, আমাদের বিধানসভাও বসবে, আর নেক্সট ক্যাবিনেট মিটিংয়ে আমি বলবো সিএমকে, তো আস্তে আস্তে এগুলো যাতে হয় সেটা দেখব। প্রাণী সম্পদ বিকাশ দপ্তরের অধীনে থাকা মাদার ডেয়ারি, তারা তাদের 6 রকম মিল্ক প্রোডাক্ট সেই দাম বাড়াতে বাধ্য হল, কাঁচামালের অভাব, গরুর খাবারের দাম বেড়ে যাওয়ার কারণে। তো এর প্রভাব কি আপনাদের যে 55 লক্ষ লিটার দুধ প্রতিদিন উৎপন্ন হয় তার উপর পড়বে, তার সব মার্কেটিংয়ের উপর পড়বে? না, কিছু তো দাম বাড়বেই, জিনিসপত্র বাড়ছে, কিন্তু দুধের কোয়ালিটিও দেখতে হবে। এক সময় একবার টেস্ট হয়েছিল, 100 প্রকার দুধ এখানে কোনোটাই পাস করতে পারেনি। জনস্বাস্থ্য একটা বড় ব্যাপার। দুধ খাওয়ানো নয়, দুধটা স্বাস্থ্যের জন্য খাওয়ানো, স্বাস্থ্য খারাপ করার জন্য নয়। এরকম বহু কেমিক্যালস মেশানো হয় দুধেতে, সেটাও আমরা কন্ট্রোল করার চেষ্টা করব, যাতে মানুষ সুস্থ থাকেন, যারা নিশ্চিন্ত হয়ে দুধ খেতে পারেন, এবং দুধের উৎপাদন বাড়ানো, দাম যাতে কম রেখে মানুষের কাছে পৌঁছানো যায়, সে সবই বিচার বিবেচনা হবে। কোথায় কোথায় সমস্যা আছে, বেশিরভাগ ক্ষেত্রেই গত 10 বছর 12 বছর ধরে কোনো রকম রিভিউ চর্চা কিচ্ছু হয়নি। যা চলছে তাই চলছে, সরকারের উদ্দেশ্যই অন্য ছিল, জনহিত নয়। সেটা আমরা চিন্তাভাবনা করবো আর কি। আপনার এই কথা সূত্র ধরেই বলি, চিংড়িঘাটায় এ প্রান্ত থেকে ও প্রান্ত জোড়া লাগানোর কাজটা পুলিশকে দিয়ে দীর্ঘ প্রায় 1.5 বছর ইচ্ছাকৃতভাবে আটকে রাখা হয়েছিল। মনে করা হচ্ছিল ওটা জোড়া লেগে গেলে বিজেপি ভোট পাবে, ওটা জোড়া না লাগলেও বিজেপি ভোট পেল। অবশেষে কাল থেকে সেই বহু প্রতীক্ষিত কাজটা শুরু হচ্ছে। টিএমসি সরকার এর বিরুদ্ধে কোর্টেও গেছিল আটকাবার জন্য। আমি এরকম সরকার জগৎ জীবনে দেখিনি কোথাও, যে কাজ আটকাবার জন্য কোর্টে যায়, কর্মচারীদের ডিএ আটকাবার জন্য কোর্টে যায়, ছেলে মেয়েদের চাকরি আটকাবার জন্য কোর্টে যায়। এটা করেছে ওরা, তার পাপ ভুগছে। কিন্তু যেটা যেটা আটকে ছিল আমাদের হাতে সম্ভব, ইমিডিয়েট আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী অর্ডার দিয়ে দিচ্ছেন, কাজ শুরু হয়ে গেছে। খাস তিলজলা, খাস ভাইজান, তার যে বহুতল স্বপ্নের ইমারত, যেখানে একের পর এক বেআইনি কারখানা, কোনোটারই কোনো লাইসেন্স বলে কোনো বালাই নেই, কালকে বুলডোজার অবশেষে চলেছে। তাহলে কি এবার পশ্চিমবঙ্গেও যোগী মডেলের বুলডোজার? পশ্চিমবাংলার লোক ভাবেনি যে এত তাড়াতাড়ি বুলডোজার রাস্তায় নেমে যাবে, কিন্তু বাস্তবিক পরিস্থিতি আমাদের বাধ্য করছে এটা করতে, আর সেটা শুরু হয়ে গেছে। কিছুই অসম্ভব নেই। পশ্চিমবাংলায় সবচেয়ে বেশি বেনিয়ম অতিক্রমণ হয়েছে, কাউকে ছাড়া হবে না, সে যত বড় যাই হোক। আইনের বাইরে কেউ গেলে তাকে আইনের ভিতরে নিয়ে আসা হবে। এই প্রশ্নের সূত্র ধরে বলি, শুধু বুলডোজার নয়, প্রকাশ্যে পশু হত্যা, এই ধরনের একটা নির্দেশ বেরিয়েছে। নির্দেশটা নতুন নয়, এটা সরকারি কোর্টের রায় ছিলই আগে। আমরা লোককে রিমাইন্ডিং করে দিচ্ছি এইসব নিয়ে, যেন বিতর্ক বা কোনো রকম সমস্যা তৈরি না হয়। সবাই নিজের উৎসব আনন্দ পরম্পরাকে বজায় রাখুন আইনের ভিতরে। কোর্ট যে আইন দিয়েছে, সরকার যেটাকে মেনে নিয়েছে, সেটাকে সবাইকে মানতে হবে, সেটা এগুলো রিমাইন্ডিং দেওয়া হচ্ছে। বিধানসভার ভিতরে গতকালকে আপনারা সবাই বিধায়করা মাছ ভাত খেয়েছেন। এবারে নির্দেশ এসছে মানুষকেও মাছ ভাত, 5 টাকায় ডিম ভাত বদলে মাছ ভাত। একদিন ডিম ভাত যেটা 5 টাকায় ছিল, ওটা চালু থাকবে, তার সঙ্গে মাছকেও ইন্ট্রোডিউস করা হবে, আর একটু তার কোয়ালিটি ঠিকঠাক করা হবে, যাতে লোক খেতে পায়। একটু কোয়ান্টিটি বাড়ানো হবে, আরও বেশি জায়গায় করা যায় কিনা, এটা গরিব মানুষদের জন্য ব্যবস্থা আছে, সেটাকে ঠিকঠাক করা। এক্ষেত্রে কি কোনো দিনক্ষণ ঠিক হয়েছে, বা ও সঙ্গে সঙ্গে লাগু হয়ে গেছে? সিএম বলে দিয়েছেন যত তাড়াতাড়ি সম্ভব ওটা চালু হয়ে যাবে। ওটা কি 5 টাকাতেই থাকবে? আপাতত 5 টাকা আছে, দেখা যাক, যদি মনে হয় বাড়াবার দরকার আছে, খরচা যদি বাড়ে তখন সরকার ভাববে। অমুসলিম যারা ভোরবেলা জোর করে আজান শুনতে চান না, তাদের ক্ষেত্রে ডেসিবেল কমানো এবং তার সঙ্গে একগুচ্ছ বিধি, হিন্দুরা খুশি। সারা দেশেতে এই ধরনের আইন আছে, যে যেখানে ইচ্ছা যখন ইচ্ছা মাইক লাগিয়ে চিৎকার করবে। খালি মুসলিম নয়, হিন্দু সমাজের ক্ষেত্রে একই। তো দেশের আইন সবার জন্য এক, সবাইকে মেনে চলতে হবে, কারণ আমরা সবাই সুস্থভাবে সমাজে থাকতে চাই। কেন, আজকাল মানুষের অনেক সমস্যা, হাইপারটেনশন থেকে বিপি, সুগার,
অসুস্থ বয়স্করা আছেন, বাচ্চাদের পড়াশোনা আছে, সব জায়গায় বিঘ্ন হয়। তো আমরা চাইবো সাধারণ মানুষ সবাই মিলে আইন মেনে করুন, তাহলে কারো কোনো সমস্যা হবে না, সরকারকেও বেশি কষ্ট করতে হয় না, নাহলে সরকারকে বাধ্য হতে হবে কড়া স্টেপ উঠাবার জন্য। এই এই সূত্র ধরে বলি, এই লাউড স্পিকারের ক্ষেত্রে বিধিনিষেধ, ডিজে বক্স, সেই ডিজে বক্সের ক্ষেত্রেও কি বিধিনিষেধ বা সমস্ত রকমের আমি দেখেছি। এই বিশ্বকর্মা পুজো, একটা ঠাকুর রেখে দিয়েছে আর কয়েকটা বড় বড় বক্স রেখে দিয়েছে, আর কিছু নেই, আর সারাদিন বেদম আওয়াজ। আমি দেখেছি এত বড় বক্স, সামনে দিয়ে গাড়ি গেলে গাড়ি কাঁপতে থাকে থরথর করে, ক্লাস কাঁপতে থাকে। এটা তো অমানবিক। বিজ্ঞানের অপব্যবহার করার অধিকার কারো নাই, সেজন্য সবাইকে সংযত হবে। আমরা জানি মানুষ এমনিতে বহু সমস্যায় থাকে, মানসিক সমস্যায় থাকে। এই যে হঠাৎ মানুষ বিভিন্ন ধরনের ব্যবহার করছে, এর কারণ এটা মানসিক উত্তেজনা আর শব্দ যে দূষণ, এটা বড় কারণ। সব রকমের দূষণকে বন্ধ করতে হবে। খিদিরপুর মেটিয়াবুরুজ পার্ক সার্কাসের লোক লাইন দিয়ে হেলমেট কিনতে বাধ্য হচ্ছে। এমন কড়া আইন হয়েছে যে হেলমেট ছাড়া যদি বাড়ি থেকে উঠোন অব্দি বেরোয় সঙ্গে সঙ্গে কেস। খুব ভালো কথা এটা। আমার মনে হয় মানুষ আইন মানতে চায়। কিছু কিছু লোক, নেতা, তারা তাদেরকে আইন না মানার জন্য উৎসাহ দেয় এবং এটা বোঝাবার চেষ্টা করছে যে আমি তোমার সঙ্গে আছি। আর এটা মানুষের অভ্যাস হয়ে যায়, তারা ভাবে আমাকে অনেক কিছু করতে, তাতে কোনো লাভ হয় না। আর সেই জন্য সমাজের লোকেরা নিজের থেকেই মানবে, আমরা আশা করি। সব দিক দিয়ে ভালো, নিজের জন্য প্রথম ভালো, আর তারপর আইন শৃঙ্খলার জন্য ভালো। दादा कई दिनों से आप लोगों का जो मांग था, आप लोग गवर्नमेंट में नहीं थे कि बॉर्डर इलाका जो फेंसिंग का काम शुरू किया, आप लोग गवर्नमेंट आते ही आज देखा गया कि फेंसिंग का काम बॉर्डर में शुरू हो गया। हमारे केंद्रीय माननीय गृह मंत्री राजनाथ जी, माननीय अमित शाह बार बार इस सरकार को अपील किया। राजनाथ जी इनके साथ मीटिंग भी की, ममता जी के साथ। जमीन दे दीजिए, पैसा पहले भेज दिए थे, वो नहीं दिए, बोले हम नहीं देंगे, आप ले लीजिए। माननीय अमित शाह जी प्रयास करके 500-600 किलोमीटर का और फेंसिंग बढ़ाया, तो अभी 300-400 किलोमीटर खाली है, जो बॉर्डर बहुत दुर्गम है। तो अभी हमारी सरकार पहले दिन ही माननीय मुख्यमंत्री शुभेंदु जी इसकी अनुमति दे दिए कि 45 दिन में जमीन उपलब्ध कराया जाएगा। और बीएसएफ से बात बोला गया, बातचीत चल रही है, और जहां बंद था काम फेंसिंग, कल से शुरू हो गया। मदर डेयरी का जो प्रति लीटर 2 रुपया करके बढ़ाया गया, ये गवर्नमेंट अंडरटेकिंग जो कंपनी है, क्या कहेंगे? समय समय पर दाम बढ़ाया जाता है, लेकिन उसकी क्वालिटी भी देखनी चाहिए। कई प्रकार की कंप्लेन आता है दूध का क्वालिटी को लेकर के। टेस्ट भी ठीक से होता नहीं है, क्योंकि ये स्वास्थ्य से जुड़ा हुआ मामला है, बहुत सारा केमिकल्स मिलाया जाता है। तो क्वालिटी क्वांटिटी दोनों की ठीक ठाक होनी चाहिए, ये भी सरकार देखेगा। तिलजला में जिनके घर थे वो प्रोटेस्ट कर रहे हैं, कह रहे हैं कि उनके नियम कानून से वैध जमीन है और गवर्नमेंट आते ही घर क्या वैध रूप से बनाया था नियम कानून से? कागज होना चाहिए, कागज दिखा दे, जाकर कोर्ट में चले जाएं, कोई आपत्ति नहीं है। लेकिन गैरकानूनी ढंग से इस प्रकार काम करके लोगों का जीवन को जोखिम में डालना, ये अनुमति सरकार नहीं देगी। आज दूसरा दिन है शपथ ग्रहण का एमएलए का, आधा हो गया है, 144 लोगों का शपथ हो चुकी, आज पूरी हो जाएगी। और कल फिर स्पीकर का चुनाव है, अधिवेशन है। चलिए, बुलडोजर क्या चलेगा इस तरह? नहीं, बुलडोजर तो पूरा देश में चल रहा है, बंगाल में ज़्यादा चलना चाहिए, क्योंकि ज़्यादा गैरकानूनी काम यहाँ हुआ है और बड़े बड़े लोग इसमें इन्वॉल्व है। इसलिए जहाँ गैरकानूनी काम हुआ है वो बुलडोजर पहुँचेगा, ऑफिसर पहुँचेंगे और सब लाइन में लाया जाएगा।